এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দল থেকে সাসপেন্ড হওয়ায় এমনিতেই চাপে ছিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য। এবার তার উপর আরও চাপে পড়লেন তিনি। হজরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফের শিরোনামে উঠে এলেন তিনি, যদিও পাল্টা দিতে বিন্দু মাত্র দেরি করেনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে সিপিএমের নেতাকর্মীরা। সম্প্রতি তন্ময় ভট্টাচার্য হজরত মোহাম্মদ প্রসঙ্গে দাবি করেছিলেন যে তিনি প্রথম জীবনে ধর্মপ্রাণ ছিলেন না এবং চারিদিকে অপশাসন দেখার পর তার পরিবর্তন হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেছিলেন যে এই তথ্যগুলি হাদিসেই দেওয়া এবং ইসলাম নতুন ধর্ম পৃথিবীতে। এরপরই ক্ষোভ উগরে দেন নওশাদ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লেখেন, উনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন, এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সিপিএমেরই বা অবস্থান কি এই প্রসঙ্গে? যদিও তন্ময় ভট্টাচার্য নিজের অবস্থান জানান এই প্রসঙ্গে। তিনি বলেন, আমি নওশাদকে মেসেজ করেছি এই ব্যাপারে এবং জানিয়েছি যে ভুল থাকলে সংশোধন করে নেব। অন্যদিকে সিপিএম এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিজের বক্তব্য রেখেছেন এই ঘটনা নিয়ে। তিনি বলেন, ওটা ওনার ব্যক্তিগত মত, দলের সঙ্গে কোনো যোগ নেই। ধর্ম বিদ্যমান, তার ভিতর সবচাইতে আধুনিক ধর্ম হচ্ছে ইসলাম, যেহেতু পরে এসেছে, এটার অন্য কোনো কারণ না। এইবার সেই ইসলাম সে কিন্তু প্রথমে ধর্মরূপে আসেনি। ধর্মরূপে আসেনি। হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন।